হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। তো কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে, মানে দেওয়া হয় আগের ভিডিওগুলো পোস্ট করি, ওগুলো অনেক আগেকার ভিডিও। তো এই কয়েকদিন ধরে ভিডিও দেওয়াই হচ্ছে না। তো আমরা মানে এই রুমটা চেঞ্জ করছি। তোমাদের এর আগে বলেছিলাম আগের ভিডিওতে আমি যে এখানে অনেক সমস্যা, বাড়ির মালিক একদম ভালো না, মানে ওদের ব্যবহার অত্যন্ত খারাপ। তারপর কুয়োতে জলের খুব প্রচণ্ড নোংরা, তার মধ্যে কুয়োতে ওরা মাছ সব চাষ করে, ওই জলই সব যাবতীয় সব কিছু মানে ব্যবহারে আমাদের লাগে। তো ওইভাবে থাকা যায় না, এত নোংরা জল ফল ওইসব ইয়ে করে। ওই জন্য ভাবলাম, ডিসিশন নিয়েছি যে না, এবার রুমটাকে চেঞ্জ করতেই হবে। তো আমাদের রুমও দেখা হয়ে গেছে, আমরা কালকেই বেরোবো। কালকে একদম ফার্স্ট সকালে প্রায় 10টার মধ্যে বেরিয়ে যাবো কালকে। তো আজকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন বাজে ওই বিকেল 4টে মতো। তো সকাল থেকে ঘুম থেকে উঠে টুকটাক একটুখানি রান্না করেছি, দিয়ে মানে রুম গুছোতে গুছোতে পুরো 4টে বেজে গেল সব জিনিসপত্র প্যাক করতে। এরপর আবার আমরা মানে আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এরপর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর গোছানোর সময় মানে কালকে রাত থেকে আমি সব গোছাতে শুরু করেছি। তো গোছানোর সময় ভিডিও করতে পারিনি, মানে এনার্জি ছিল না, এত টেনশন, এদিকে কি করে কি নিয়ে যাবো, এত জিনিসপত্র গোছাবো নাকি ভিডিও করবো, যেন ভিডিও করা হয়নি। তাই মোটামুটি এখন গোছানো হয়েছে, তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর তারপরে মানে জানাচ্ছি সব কিছু। তো এই যে প্রথমে আমি রান্নাঘরটা তোমাদের দেখাচ্ছি। তো রান্নাঘরে এই যে জানলায় সব মশলাপাতি ছিল, তো ওগুলো নেই, ওগুলো সব গুছিয়ে রেখেছি। আর অল্প কিছু আছে মশলা, নুন হলুদ হলুদ সব আছে, ওগুলো আজকে রাতে একটু রান্নায় লাগবে ওই জন্য। আর এই যে তাকগুলো পুরো খালি হয়ে গেছে, এখানে এখানে কিছু বাসনপত্র আছে, এগুলো লাগবে ওই জন্য কি করেছি। আর এই যে এই পাশে একটা তাক ছিল, এখানে একটা হ্যাঙ্গার ছিল, ওখানে অনেক বাসনপত্র ঝোলানো ছিল, ওগুলো কিচ্ছু নেই। আর যে ফ্রিজের উপরে কিছু বাসনপত্র আছে, মানে এগুলো হচ্ছে কাচের বাসন আর চিনেমাটির বাসন। তো এগুলো নিয়ে যাবো বাড়ি, মানে ওই রুমে হাতে করে নিতে হবে, ওই জন্য এগুলো আছে, এগুলো কালেক্ট করে নিয়ে নেবো। আর নিচে ঝুড়ি ঠুড়িগুলো আছে, ওগুলো নিয়ে নেবো। আর এই যে ফ্রিজটা আজকে রাতটা চলুক এইভাবে, কালকে এগুলো বার করে নিয়ে একটা ঝোলার মধ্যে নিয়ে ফ্রিজটা নিয়ে যাওয়া হবে। আর এই যে তাকটা ওখানে লাগানো ছিল তোমাদের যেটা বললাম, তো এই যে তাকটা খোলা হয়ে গেছে, খোলার পরে এটা এখানে আছে, পরে মানে নিয়ে যাবো। আর এইগুলো সব খালি হয়ে গেছে। আর এদিকে এই যে এইদিকে একটাই তাক ছিল, এখানে টুকিটাকি জিনিস এখনো আছে, ঠাকুরগুলো এখনো আছে, ঠাকুরটা এখনো খুলিনি, ঠাকুরটা পরে খুলবো। আর এই যে আলমারি পুরো খালি, তোমাদের আলমারিটা একবার দেখাই খুলে। এই যে পুরো আলমারি পুরো খালি, একদম উপর থেকে নিচে পর্যন্ত সব। তো আলমারিটা আমাদের না, আলমারিটা এই যে রুম যাতে তাদের আলমারিটা, তো আলমারি তো নিয়ে যাওয়া যাবে না। তো আলমারির জামা কাপড়গুলো আমি এই যে এদিকে সব জিনিসপত্র সব ট্রলিতে করে রাখা আছে। এই যে এখানে দুটো ট্রলি আছে, এই বড় ট্রলিটা আর এই ছোটোটা। তো এই দুটোর মধ্যে সব জামা কাপড় আছে। আর এখানে একটা এই যে হলুদ রঙের ছোট্ট ট্রলি আছে, এখানে সব মানে আমার গয়নাগাটি ওসবগুলো আছে, সাজগোজের জিনিস। আর এই যে আলনাটা এইভাবে খোলা হয় আমাদের, মানে একদম খোলার সিস্টেম আলনা, তো এটা খোলা হয়েছে। আর এই যেখানে ছোটো ছোটো ব্যাগপত্রের মধ্যে, তারপরে বস্তার মধ্যে, তারপর এই যে এইগুলো হচ্ছে মানে ডাস্টবিনের যে প্লাস্টিক হয়, ওগুলো কিনে নিয়ে আসা হয়েছে। এগুলোর মধ্যে সব মানে রেগুলার বালিশ টালিশ, তারপরে চাদর জামা কাপড় সবগুলো নেওয়া হয়েছে। আর যেদিকেও বালি মানে সব বস্তায় বস্তায় করা, যে টেবিল সব মানে বারান্দাটা সব করেছে। কলিং বেল ওখান থেকে খোলা হয়ে গেছে, কলিং বেলটা আমাদেরই ছিল। আর এই যেখানে ফ্যান খুলে সব নেওয়া হয়েছে। তো 3টে ফ্যান খোলা হয়েছে, বারান্দার 2টো, রান্নাঘরটা 3টে ফ্যান খোলা হয়েছে। বেডরুমের যে ফ্যানটা ওটা এখনো খোলা হয়নি, যেহেতু আজকে রাতটা এখনো থাকবো। আর এই যে এদিকে ঠাকুরগুলো এখনো নামানো হয়নি, ঠাকুরগুলো ভাবছি আজকে সন্ধ্যেটা দিয়ে বা কালকে যাওয়ার আগে ঠাকুরগুলো নিয়ে নেবো। যে মায়ের ছবিটা নামিয়ে রেখেছি, মায়েরটা ওপরে টাঙানো ছিল, ওটা নামিয়ে রেখেছি, কালকে যাওয়ার সময় যেহেতু সুবিধা হয় নিতে। তো এই ঠাকুরগুলো এগুলো আছে। আর এই যে চেয়ার টেবিল যেগুলো দেখছো, এগুলো আমাদের না, এগুলো যাদের রুম তাদেরই, তো এগুলোও রেখে যেতে হবে। আর বেডরুমের মধ্যে তেমন কিছুই নেই, বেডরুমে এই যে শুধুমাত্র ফ্যানটা লাগানো আছে। আর বেডটা আমাদের না, বেডটা যাদের রুম তাদেরই। তো আমাদেরকে গিয়ে এবার মেঝেতেই শুতে হবে, সে আগের মতো, কোনো সমস্যা নেই, যখন যেমন তখন তেমনভাবেই থাকতে হবে। আর সোফাটাও নিতে হবে, মানে এটা আমাদেরই। আর ওই যে ব্যাগপত্রগুলো টুকিটাকি আছে, ব্যাস এই। তো এই যে এতগুলো জিনিস হয়েছে, গাড়িওয়ালাও হয়ে গেছে, কালকে আসবে সকালের দিকে। তো কালকে ভাবছি আমরা বেরোবো, যেতেই হবে। নিজের বাড়িঘর না থাকলে যা হয়, মানে এক কথায় বিদেশে থাকা যে কত কষ্টের, যারা থাকে তারাই বোঝে। এটা অবশ্য দেশের মধ্যে, বিদেশ না, কেরালা। তো তবুও আমাদের কাছে বিদেশের মতোই, কেননা নিজের বাড়ি তো না, সে রুম ভাড়া বাড়ি, মানে এখানে না মানে অনেক সমস্যা। একটা নিজের যদি তালপাতার যদি একটা বাড়িও হয়, সেটাও অনেক শান্তি করে নিজের মনের মতো করে নিয়ে থাকা যায়। আর এই যে লোকের বাড়িতে এসে 2 দিন থাকলাম, থেকে বললো বেরিয়ে যেতে হবে, আবার কোনো একটা রুমে গেলাম, ওখানে যদি ভালো হলো তো হলো, না হলো তো আরও ভালো, মানে একটার পর একটা সমস্যা হতেই থাকে। তো আমাদের কেরালায় আসা মিনিমাম 2 বছর হতে চললো, এখনো হয়নি, এখনো কয়েক মাস বাকি। আমাদের রুম চেঞ্জ প্রায় অনেকগুলো হয়েছে, 1 2 3টে, এটা নিয়ে 4 নম্বর রুম। আর এই যাচ্ছি 5 নম্বর রুমে যাচ্ছি। তো প্রথমে যে রুমটা এসে উঠেছিলাম, তো ওই রুমটায় আমাদেরকে 1 মাস পরে বেরিয়ে আসতে হয়েছিল। কারণ কি, আমরা যেহেতু হিন্দু ছিলাম, আর বাড়ির মালিক যারা ওরা ছিল মুসলিম, তো ওরা মুসলিম ফ্যামিলি ছাড়া মানে অ্যালাউ করবে না ওই রুমে, শুধুমাত্র মুসলিম ফ্যামিলিকে অ্যালাউ করবে। কারণ কি, আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম, তখন আমি ঠাকুর নিয়ে এসেছিলাম, আমার কাছে যে খেজুমা আছে, আর একটা
না না, শুধু খেপিমাই নিয়ে এসেছিলাম, এক ঠাকুর এনেছিলাম। তো ওই ঠাকুরটা আমি পুজো টুজো করতাম, তো ওই জন্য হয়তো দেখেছিল যে ওখান থেকে বলেছিল যে না মুসলিম ছাড়া দেবে না। ওরা জানতো না যে আমরা হিন্দু, মানে আমার বরের যে মালিক তারা রুমটা দেখেছিল, তো অত ডিটেলসে বলেওনি, ওরাও জানতে চায়নি, এইভাবে আর কি এসেছিলাম। তো তারপরে ওই রুমটা ছেড়ে আরেকটা রুমে এসেছিলাম। ওই রুমটা অনেকদিন ছিলাম, ওই রুমটা প্রায় 1 বছরের উপরে ছিলাম। তো ওটা ছেড়ে তারপর আর একটায় গেলাম। ওটা তো ভালো ছিলাম, ওটা তো সমস্যা ছিল না, কিন্তু ওই রুমটায় কি হয়েছিল, ওখান থেকে আমার বরের কাজের সাইড অনেকটা দূরে ছিল, ওই জন্য ওটাই থাকা হলো না। তারপর এটাই আসলাম। এটাই আসার পর তো মানে আমার এই ফার্স্ট দেখা এই যে বাড়ির মালিক, মালিক বলতে কি এই বাড়িটার মালিক কিন্তু ওরা না। এই যে এই বাড়িটা, এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বাড়িটা, তো এই বাড়ির পাশে এই বাড়িটা আমরা যেটা আছি। তো আমরা যেটা আছি এর মালিক এখানে থাকে না, এটা থাকে অন্য জায়গায়। তো ওদের যেহেতু পাড়া প্রতিবেশী, তাই ওদেরকে মানে হ্যান্ডেলে দিয়ে গেছে যে তোমরা ভাড়া টিয়ে নিয়ে আসবে, দেখবে শুনবে, এই জন্য আর কি। এই জন্য ওদেরকেও কিছু টাকা দেয়, ভাড়ার কিছু টাকা ওদেরকেও দেয়, এই কারণে আর কি। ওরা আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন ওরা এটা বলেছিল। তো তারপর আমরা আসলাম, আসার পরে তো প্রথম দিনে এসে বেসিনে জল পড়তো, বেসিন তলা দিয়ে গোটা রান্নাঘর কাদা কাদা হয়েছে। তো এদেরকে বলেছিলাম, যেহেতু আমরা মালিকদেরকে চিনি না, তো এরা বলেছিল হ্যাঁ ঠিক করে দেবো। কিন্তু এই যে প্রায় এক বছর না হলো, প্রায় 5-6 মাস হলো, 5-6 মাসের বেশি হবে তো কম হবে না, এই রুমটা এসেছি, এখনো পর্যন্ত ওদের ঠিক হলো না। তারপর কারেন্টের সমস্যা ছিল, সব জায়গায় কারেন্টের মানে লোস ইয়ে ছিল, মানে কি বলবো, কারেন্টের মানে কোনো কোনো বোর্ডে কারেন্ট ছিল, কোনো কোনো বোর্ডে ছিল না, হ্যাঁ কোনো সমস্যা ছিল হয়তো। তো সেটার জন্য বলেছিলাম, তো অনেকদিন বলার পরেও সেই কারেন্ট ঠিক করে দেয়নি। তারপর কি করলো, আমার বর অন্য লেবার মিস্ত্রি নিয়ে এসে, মানে কারেন্টের মিস্ত্রি নিয়ে এসে ঠিকঠাক করলো। আর তারপরে জলের সমস্যা, তো সেই ভিডিওটা তোমাদেরকে এর আগে আমি একটা দেখিয়েছি, যে কুয়োটা পরিষ্কার আমাদেরকে করতে হয়েছে, যেহেতু আমরা আছি, ভাড়াও দিচ্ছি আমরা, বাড়ি ঘরে পরিষ্কার করছি আমরা, আশেপাশে পরিষ্কার করছি, কুয়ো পরিষ্কার করছি, ট্যাঙ্কি পরিষ্কার করছি, সব আমরা মানে নিজেদের বাড়ির মতো আর কি সবকিছু করতে হচ্ছে, কিন্তু ভাড়া দিচ্ছি, যাই হোক। তো একটা তো সমস্যা। তারপরে আবার বাড়ির মালিক মানে এদের না ব্যবহার ভালো না, খুব বাজে বাজে কি বলে বুঝি না, মালায়ালাম ভাষাতে এমনিতেই বুঝি না। তো তারপরে ডিসিশন নিলাম যে থাক ছাড়ো, চলো অন্য কোথাও যাই, সমস্যা নেই। তো একটা রুম দেখেছি, রুমটা ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, তো যদি পারি চেষ্টা করব কালকে যখন যাব তখন তোমাদেরকে শেয়ার করবো সেই রুমটা ভিডিও। টাটা।